জিহ্বার গোড়া কিছুটা উপরের দিকে উঠিয়ে দিয়ে আওয়াজ এবং কণ্ঠস্বরকে কিছুটা ভারী এবং মোটা করে দিয়ে দুই ঠোঁটকে কিছুটা সংকুচিত করে দিয়ে ল অক্ষরটি উচ্চারণ করতে হয়। ল অক্ষরটি উচ্চারণ করার সময় জিহ্বার গোড়া কিছুটা উপরের দিকে উঠিয়ে দিয়ে আওয়াজ এবং কণ্ঠস্বরকে ভারী করে দিয়ে মোটা করে দিয়ে মুখে কিছুটা জড়সড় করে দিয়ে মুখ একেবারেই দেখা যাচ্ছে কি যে অনেক বেশি জড়সড় এমনটি নয়, তবে হালকা একটু সংকীর্ণ হবে। ১ নং ঘরের আচ্ছা, র অক্ষরের গঠন প্রকৃতি আপনাদেরকে জানিয়ে দেই, দেখিয়ে দিই। আচ্ছা, র অক্ষরের গঠন প্রকৃতি খুবই সহজ। এই যে স্ক্রিনে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, যেটা দেখতে অনেকটা হাতল ছাড়া কাঁচির মতো দেখা যায়। আমাদের যশোরের ভাষায় কাঁচি বলে। কৃষকেরা যখন মাঠে ধান কাটে, ওই ধান যেটা দিয়ে কাটে, আমাদের যশোরের আঞ্চলিক ভাষায় এটাকে কাঁচি বলে। অনেক জায়গায় এটা কাস্তেও বলে। হ্যাঁ, নানান জায়গায় নানান ধরনের নাম হতে পারে। তো র অক্ষরটির গঠন প্রকৃতি দেখতে অনেকটা হাতল ছাড়া কাঁচির মতো, হাতল ছাড়া কাঁচির মতো দেখা যায়। এবং র অক্ষরের গঠন প্রকৃতি শব্দের শুরুতে, প্রথমে, মধ্যখানে, মাঝে, শেষে সকল জায়গায় সকল স্থানে সবসময় একই রকমই থাকে। যদিও যখন র অক্ষরটি যুক্ত অবস্থায় থাকে, মিলিত অবস্থায় থাকে, তখন কিছুটা পরিবর্তন হয়তোবা দেখা যেতে পারে, হালকা। যেমন ১৫ নং ঘর থেকে সকলে খেয়াল করুন। ১৫ নং ঘরে মধ্যখানে আমরা যে অক্ষরটি দেখতে পাচ্ছি, অক্ষরটির নাম হচ্ছে ল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্ষরটি মিলিত অবস্থায় আছে, যুক্ত অবস্থায় আছে, খুব বেশি পার্থক্য বা পরিবর্তন নেই। তাহলে ১ নং ঘরের শুরু থেকে, ১ নং ঘরের প্রথম থেকে সকলে খেয়াল করুন। র অক্ষরটি, র হরফটি উচ্চারণ করার সময় সকলে এই লক্ষ্য রাখবেন, খেয়াল করবেন অক্ষরটি বা হরফটির উচ্চারণ যাতে মোটা হয়। হ্যাঁ, জিহ্বার গোড়াকে কিছুটা উপরের দিকে উঠিয়ে দিয়ে আওয়াজ এবং কণ্ঠস্বরকে কিছুটা ভারী এবং মোটা করে দিয়ে দুই ঠোঁটকে কিছুটা সংকীর্ণ বা জড়সড় করে দিয়ে সুন্দর করে উচ্চারণ করতে হবে। ১ নং ঘরের শুরু থেকে, প্রথম থেকে সকলেই খেয়াল করুন। রি। আবার মনে রাখতে হবে, র অক্ষরে যখন জবর থাকে তখন র অক্ষরের উচ্চারণ মোটা হয়। আবার র অক্ষরে যখন জের থাকে তখন আবার র অক্ষরের উচ্চারণ পাতলা হয়। অর্থাৎ দুই ঠোঁটকে দুই দিকে সম্প্রসারিত করে দিয়ে, দুই ঠোঁটকে দুই দিকে ছড়িয়ে দিয়ে মুখে হাসি হাসি ভাব রেখে পাতলা করে উচ্চারণ করতে হয়। যেমন র, জের, রি, 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 পাতলা, রি। যদি মোটা করতাম তাহলে উচ্চারণ কেমন হতো? রই। এটা রই নয়, এটার উচ্চারণ হবে রি। দুই ঠোঁটকে দুই দিকে সম্প্রসারিত করে দিয়ে, দুই ঠোঁটকে দুই দিকে ছড়িয়ে দিয়ে মুখে হাসি হাসি ভাব রেখে সুন্দর করে উচ্চারণ করতে হবে। র, জের, রি। আবার র অক্ষরে পেশ থাকলে কিন্তু আবার মোটা হবে। জবর আর পেশ থাকলে মোটা, আর জের থাকলে পাতলা। র পেশ রু, র পেশ রু, র পেশ রু, র জবর র, র জের রি, র পেশ রু। ২ নং ঘর থেকে সকলে খেয়াল করুন। র জের রি, র পেশ রু, মোটা, র জবর র, মোটা ৩, র পেশ রু, র জবর র, র জের রি, পাতলা ৪, র জবর র, র জের রি, গয়রি ৫, র জবর র, র পেশ রু, র রু, মোটা ৬, র পেশ রু, র জবর র, রু র ৭, র পেশ রু, বা জবর বা, রুবা। দাল জবর দা, রুবাদা ৮, র জবর র, বা জের বি, রবি। হা জবর হা, রবিহা ৯,
রা জের রি সা পেশ তু রি সু 10 রা পেশ রু তা জবর তা রু তা বা জবর বা রু তা বা 11 রা পেশ রু সা জের তি রু সি দাল জবর দা রু সি দা 12 با جبر بهرا جبر بلا دال جبر ده برد 14 را جبر رهبا جر بربي حا جبر حا ربي حا 15 با جبر بهرا جر بري الله جبر الله بني الله 16 জিম জবর জা র জবর র জালা দাল পেশ দু দু যুক্ত হবে নুনের সাথে দুন জালা দুন 17 খ জবর খ র জবর র খ র জিম জবর জা খরাজা 18 সা পেশ সু র জির রি সুরি 19 হামজা জবর আ র পেশ রু আগু বা জবর বা আগু বা 20 হা জবর হা জাল জবর জা হাজা الله جبر الله حذر 21 باجر بيضا পেশ রু বিগু জিম পেশ জু বিগু জু 22 সা জবর সা র পেশ রু সাগু জিম জের জি সারু জি 23 তা জবর তা র জের রি তারি দাল জবর দা তারি দা 24 র জবর র রা যুক্ত হবে নুনের সাথে রান র জের রি রি যুক্ত হবে নুনের সাথে রিন র পেশ রু রু যুক্ত হবে নুনের সাথে রুন জির জবর পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন 26 র পেশ রু রু যুক্ত হবে নুনের সাথে রুন র জির রি রি যুক্ত হবে নুনের সাথে রিন র জবর র রা যুক্ত হবে নুনের সাথে রান জের জবর পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন 27 র জবর রা যুক্ত হবে নুনের সাথে রান র জের রি রি যুক্ত হবে নুনের সাথে রিন পাতলা ওয়ান রিন প্রথমটা মোটা পরেরটা পাতলা 28 নং ঘ পেশ র যুক্ত হবে নুনের সাথে ওয়ান র জবর র যুক্ত হবে নুনের সাথে ওয়ান 29 বা বাদ থাকবে 30 খ জবর খ বা জবর বা খবা গ পেশ র যুক্ত হবে নুনের সাথে গুন খবারুন 31 তা পেশ তু গ জবর গ তুরা সা জবর সা তুরা সা 32 বা পেশ বহু যুক্ত হবে খয়ের সাথে বুখ রাজের রি রি যুক্ত হবে নুনের সাথে রিন বুখ রিন 33 হ্যাঁ বাদ থাকবে 34 বা জবর বা বা যুক্ত হবে তাই সাথে বাত পেশ রু যুক্ত হবে নুনের সাথে গুন বাত গুন 35 হামজা জবর আ আ যুক্ত হবে রয়ের সাথে অর হামজা জের ই ই যুক্ত হবে রয়ের সাথে ইর
37 হামজা জবর হামজা পেশ উ যুক্ত হবে রয়ের সাথে উর। 38 বা জের বি যুক্ত হবে রয়ের সাথে বীর। 39 সা পেশ সু যুক্ত হবে রয়ের সাথে সুর। 40 তা জবর তা যুক্ত হবে রয়ের সাথে তার। 41 বা জবর বা যুক্ত হবে রয়ের সাথে বর। দাল জবর দা যুক্ত হবে নুনের সাথে দান বর দেন। 42 বাদ থাকবে। 43 তা পেশ যুক্ত হবে হায়ের সাথে সুহরা জের রি যুক্ত হবে নুনের সাথে রিন সুহরিন। 44 খ জবর খ যুক্ত হবে রয়ের সাথে খর। দাল জবর দা লাম পেশ লু দালু খর দালু। 45 খ পেশ খু যুক্ত হবে রয়ের সাথে খুর। তা জবর তা খুর তা। 46 হা জবর হা যুক্ত হবে রয়ের সাথে হার। বা পেশ বু হার বু। 47 র জবর র যুক্ত হবে হায়ের সাথে রহ। তা পেশ তু যুক্ত হবে নুনের সাথে তুন রহ তুন। 48 সা জবর সা যুক্ত হবে রয়ের সাথে সাও। বাদ থাকবে। আচ্ছা, আপনারা এই র অক্ষরটা একটু প্র্যাকটিস করতে থাকেন। 5 মিনিট মতো সময় দিচ্ছি বা 2 মিনিট মতো অনুশীলন করতে থাকেন। আমি 2 মিনিট পরে আসছি।